নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অঞ্জন বলছি। ব্যাংকে আপনি যে টাকা জমাচ্ছেন সেই টাকা কি প্রকৃতপক্ষে নিরাপদে আছে? আপনি লোন নিতে পারেন, আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন, আপনি রেকারিং করতে পারেন, কিন্তু সত্যিই কি ব্যাংকে টাকা যেভাবে আপনি জমাচ্ছেন, রাখছেন, ভবিষ্যতের প্ল্যানিং করছেন, সেটা কি প্রকৃতপক্ষে সুরক্ষিত? এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে উঠছে। কারণ রিজার্ভ ব্যাংক বেশ কিছু ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং মূলত এরা নন ব্যাংকিং সেক্টরেই মূলত এরা কাজ করত। দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এই সব ব্যাংকে পয়সা জমিয়েছে, ফিক্সড ডিপোজিট করেছে তারা, এবং তারা ভবিষ্যতের প্ল্যানিংও করেছে যে তারা রিটায়ার করলে কিভাবে এই ব্যাংকগুলো থেকে সুদ পাওয়া যাবে। এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 75টা এরকম নন ব্যাংকিং কোম্পানি যা রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। দিল্লিতে 67 এরকম নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। এছাড়া আছে তামিলনাড়ু, আছে কর্ণাটক, আছে মধ্যপ্রদেশ, আছে। সারা দেশেই এই সংখ্যাটা কিন্তু বাড়ছে ক্রমশ। স্বাভাবিকভাবে মানুষের কাছে রিজার্ভ ব্যাংক খুব কাতর আবেদন জানিয়েছেন যে আপনি সবটা জেনে ব্যাংকে টাকা রাখুন। কোন ব্যাংকে টাকা রাখছেন তাদের পুরো পরিচয়টা জানুন। তারা সত্যি সত্যি ব্যাংকিং ক্ষেত্রে আদৌ আছে, নাকি না তারা অন্য রকম পারফরমেন্সের মাধ্যমে মানুষকে ধোঁকা দিচ্ছে, চিট করছে, সেইটা জানবার চেষ্টা করুন। কারণ টাকা যদি আপনি এই সব জায়গায় রাখেন, যে ব্যাংকগুলোর কার্যত লাইসেন্স নেই আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা, ফলে স্বাভাবিকভাবে যে কোনো মুহূর্তে আপনার টাকা কিন্তু গায়েব হয়ে যেতে পারে। বারবার করে আরবিআই এই সতর্ক বার্তা দিচ্ছে কিন্তু মানুষের কাছে। গোটা দেশ জুড়ে এই রকম নন ব্যাংকিং সিস্টেম কার্যত ছড়িয়ে পড়ছে, বেশি সুদের প্রলোভন দেখিয়ে মানুষকে কার্যত বেকায়দায় ফেলতে চাইছে। তাই রিজার্ভ ব্যাংক বারবার সতর্ক করছে মানুষকে যে আপনি যেখানে বিনিয়োগ করছেন ব্যাংকে, যেখানে পুঁজি জমাচ্ছেন, সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে তার প্রকৃত পরিচয় জেনে করুন। আবারও বলছি, সাম্প্রতি 2024 থেকে 26-এর মধ্যে পশ্চিমবঙ্গের 75টা এরকম নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে আরবিআই। দিল্লিতে 67 ব্যাংকের বাতিল হয়েছে। গোটা ভারতবর্ষের জুড়ে কিন্তু এরকম বাতিল হতে যাচ্ছে। তাই আপনি সাবধান, বিনিয়োগ করুন সেটাই ভেবে, সবটা জেনে বিনিয়োগ করুন। আপনার মূল্যবান পয়সা, সারা জীবনের সঞ্চয় যেন বিফলে না যায়, যেন চুরি হয়ে না যায়, সেটার দিকেই সতর্ক করছে আরবিআই বারবার করে।